কোরবানি আসলো কোথা থেকে, কেন আমরা কোরবানি করি, আজ আমরা জানবো সেই রহস্যময় ইতিহাস। কোরবানি কেন করা হয়, কেন এত টাকা ফুরিয়ে একটি ভালো পশু কিনে তাকে জবাই করা হয়, কোরবানির মানেটা কি? শুধু টাকা দিয়ে পশু কিনে জবাই করলাম আর কোরবানি হয়ে গেল? চলুন শুরু করি। আজ আমরা কোরবানি সম্পর্কে A to Z জানবো এবং কোরবানির উদ্দেশ্যটা কি। চারপাশে রুক্ষ বিস্তীর্ণ মরুভূমি, মাথার উপর প্রখর সূর্য, যার উত্তাপ যেন মাটিকে পর্যন্ত পুড়িয়ে দেয়। সেই নিঃসঙ্গ নির্জন প্রান্তরে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ। তার চেহারায় প্রশান্তি, কিন্তু চোখে যেন এক অনন্ত অপেক্ষার ছায়া। এই বৃদ্ধের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি নবী, তিনি রাসূল, আল্লাহর প্রিয় বান্দা। কিন্তু একজন পিতা হওয়ার স্বপ্নে দিন গুনছেন বহু বছর ধরে। বয়স তার 60 পেরিয়েছে বহু আগেই। আর স্ত্রী সারা আলাইহিস সালাম এর গর্ভে কোনো সন্তান আসেনি। চারপাশে মানুষ যখন সন্তানদের নিয়ে হেসে খেলে বেড়ায়, তখন তিনি তাকিয়ে থাকেন আকাশের দিকে এবং নীরবে আল্লাহর কাছে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। হে আমার প্রতিপালক, আমাকে এক নেক সন্তান দান করো। সূরা আস-সাফফাত আয়াত নাম্বার 100। এই দোয়া, এই অর্থ ছিল কেবল একটি সন্তানের জন্য নয়, ছিল এমন একটি প্রজন্মের সূচনার আকাঙ্ক্ষা যারা আল্লাহর পথে চলবে। দিন যায়, মাস যায়, বছর চলে যায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো উত্তর আসে না। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কখনো হতাশ হন না। তিনি জানেন দেরি হতে পারে, কিন্তু আল্লাহ তার দোয়া শুনছেন। দুনিয়ার মানুষ যখন হাসাহাসি করে, ইব্রাহিম আলাইহিস সালাম তখনও বলেন, আমার রব তো সবকিছু করতে সক্ষম। এক রাতে তিনি ছিলেন নিজের তাঁবুতে বিশ্রামে। হঠাৎ করে 3 জন অপরিচিত অতিথি উপস্থিত হলেন। চেহারায় নূরের আলো, পোশাকে ভিন্ন এক উজ্জ্বল। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে উঠে দাঁড়ালেন, অতিথিদের বসতে দিলেন এবং দ্রুত গরুর গোশত রান্না করে তাদের সামনে পরিবেশন করলেন। কিন্তু তিনি লক্ষ্য করলেন তারা খাবার স্পর্শ করছেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের মনে ভয় ধরল। তখন তারা বললেন, ভয় পেও না, আমরা ফেরেশতা, আমরা লূতের জাতিকে ধ্বংস করতে এসেছি। এরপর তারা বললেন, আর তোমাকে আমরা এক খুশি সংবাদ দিতে এসেছি, আল্লাহ তোমাকে এক পুত্র দান করবেন। পাশ থেকে সারা আলাইহিস সালাম তা শুনে অবাক হয়ে হেসে ফেললেন। বললেন, আমি তো এক বৃদ্ধা, আর আমার স্বামীও বার্ধক্যে উপনীত, কিভাবে সন্তানের আশা করব? তখন ফেরেশতারা বললেন, আল্লাহ যা চান তাই করেন। কিছু সময় পর আল্লাহ সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেয়। হাজেরা আলাইহিস সালামের গর্ভে আল্লাহ একটি সন্তান দান করেন, একটি শিশু, যার নাম রাখা হয় ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল শব্দের অর্থ আল্লাহ শুনেছেন। হ্যাঁ, তিনি শুনছেন। দীর্ঘ প্রতীক্ষার, দীর্ঘ কান্নার, দীর্ঘ ঈমানের প্রতিদান দিয়েছেন। সেই শিশুটি শুধু একটি পরিবারের আলো নয়, তিনি হচ্ছেন ভবিষ্যতের এক আশ্চর্য অধ্যায়। কারণ তার মাধ্যমে শুরু হবে কোরবানির ইতিহাস, শুরু হবে নবুয়তের এক মহান শৃঙ্খল, যার চূড়ান্ত পরিণত হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসমাইল আলাইহিস সালামের জন্মের পর এক অদ্ভুত নিঃসঙ্গতা ঘিরে ধরে হাজেরা আলাইহিস সালামকে। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা ও ছোট ইসমাইলকে নিয়ে চলে যান এক নির্জন, অনাবাদী, নির্জলা পাহাড়ি প্রান্তরে, মক্কার বুকে। সেখানে ছিল না কোনো গাছ, পানি, এমনকি মানুষও না। হাজেরা আলাইহিস সালাম বিস্মিত হয়ে বলেন, হে ইব্রাহিম, আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন, এই মরুভূমিতে? ইব্রাহিম আলাইহিস সালাম মুখে কিছু বললেন না, মাথা নিচু করে চলে যাচ্ছেন। তখন হাজেরা জিজ্ঞেস করলেন, আল্লাহ কি আপনাকে এর নির্দেশ দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নেড়ে সম্মতি দিলেন। তখন হাজেরা আলাইহিস সালাম চোখে জল নিয়েই বললেন, তাহলে চিন্তার কিছু নেই, আল্লাহ আমাদের কখনো নষ্ট হতে দেবেন না। এই বিশ্বাসের শক্তি আজও কাবার চারপাশে ঘুরে বেড়ায়। সময় গড়িয়েছে অনেকটা। ছোট্ট ইসমাইল আলাইহিস সালাম এখন তরুণ। তার চলনে বলনে এখন ঈমানের দীপ্তি, চরিত্রে সাহস, আর মুখে পিতার শোনানো তাওহীদের বাণী। তার সঙ্গে তার পিতার সম্পর্ক ছিল গভীর, নির্মল আর হৃদয়স্পর্শী। মরুভূমির নিঃসঙ্গ পরিবেশেও এই বাবা পুত্র জুটি যেন আল্লাহর প্রতি ঈমান ও কৃতজ্ঞতার এক জীবন্ত নিদর্শন। এক রাতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমে দেখলেন একটি স্বপ্ন। তিনি বললেন, তিনি নিজ হাতে তার পুত্র ইসমাইলকে কোরবানি করছেন। তিনি ঘুম থেকে জেগে উঠে দীর্ঘ সময় আল্লাহর দিকে তাকিয়ে থাকলেন। এটা কি সত্যি? এটা কি কোনো দুঃস্বপ্ন? পরের রাতে আবার ঠিকই একই স্বপ্ন দেখলেন, তৃতীয় রাতে আবার। তখন তিনি নিশ্চিত হলেন এটা কেবল কোনো স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। পরের দিন সকালে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইলকে ডেকে নেন পাশে। মরুভূমির বাতাস থেমে গেছে যেন, আকাশ যেন এক স্থির হয়ে আছে।
ইব্রাহিম আলাইহিস সালাম ধীরে ধীরে বলেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি, তুমি বলো তোমার মত কি। এমন প্রশ্নের উত্তর কি হতে পারে? কিন্তু ইসমাইল আলাইহিসসালামের উত্তর ছিল ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর শব্দসমূহের একটি। তিনি বললেন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করুন, ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফফাত আয়াত নাম্বার 102। এই একটিমাত্র বাক্যে প্রকাশ পেল এক তরুণের ঈমান। পিতা ও পুত্র রওনা হলেন নির্দিষ্ট স্থানের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেলেন তাকে এক উঁচু ভূমিতে। অনেকে বলেন এটি ছিল মক্কার মিনার এলাকা। তখন সেখানে কিছুই ছিল না, ছিল কেবল বালু, পাথর আর নীরবতা। পথে যেতে যেতে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে 3বার শয়তান এসে উপস্থিত হয়। তুমি কি সত্যি তোমার ছেলেকে কোরবানি করবে? এটা কেমন পিতৃত্ব? এটা কি আদৌ আল্লাহর নির্দেশ? 3বারই ইব্রাহিম আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরে তাড়িয়ে দেন। এই স্মৃতিতে আজও হজে মিনায় মুসলিমরা জামারাতে শয়তানকে পাথর নিক্ষেপ করে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখে কাপড় বেঁধে দিলেন, তিনি যেন না দেখতে পারেন সন্তানের মুখ। ইসমাইল আলাইহিসসালাম শুয়ে পড়লেন নিজ হাতে প্রস্তুত হয়ে। তিনি বললেন, আমার মুখের দিকে না তাকানোই ভালো বাবা, হয়তো আপনি দুর্বল হয়ে পড়বেন। এই দৃশ্য, এই মুহূর্ত আসমান কাঁদে, ফেরেশতারাও স্তব্ধ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটি চালান, কিন্তু ছুরি কাটে না। আল্লাহ নিজেই ছুরিকে আদেশ দিয়েছিলেন না কাটার জন্য, কারণ এটি ছিল পরীক্ষা, রক্ত নয়। আল্লাহর পক্ষ থেকে একটি উচ্চ আহ্বান আসে, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করলে। নিশ্চয় এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা। সূরা আস-সাফফাত আয়াত নাম্বার 104 থেকে 105। আল্লাহ তাদের দুজনকেই সফলতার মুকুট পরিয়ে দিলেন। তারপর আল্লাহ আকাশ থেকে পাঠালেন একটি বড় দুম্বা, যেটি কোরবানি করা হলো ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে। এভাবে শুরু হলো কোরবানির ইতিহাস, রক্তে নয় বরং ঈমান, আত্মত্যাগ ও অনুগত্যের স্মারক হিসেবে। ইসমাইল আলাইহিসসালামের কোরবানির ঘটনার পর অনেক সময় পার হয়ে গেছে। এখন তিনি বড় হয়েছেন, মরুভূমির ভাষা রপ্ত করেছেন, শিকার শিখেছেন, আর বাবার পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পর অনেক যুগ কেটে গেছে। তার সন্তানদের মধ্য দিয়ে গড়ে উঠেছে এক বিশাল বংশ, বনী ইসরাঈল। তাদের মধ্যে অনেক নবী এসেছে, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ কোরবানির মূল্য, উদ্দেশ্য ভুলে যেতে শুরু করে। অনেক কোরবানিকে বানিয়ে তোলে লোক দেখানোর রেওয়াজ। কেউ কেউ মনে করত রক্ত গোস্তি সবকিছু শেষ, আবার কেউ কেউ আল্লাহর নাম বাদ দিয়ে মূর্তির নামে কোরবানি দিতে শুরু করে। তাদের অন্তরে ছিল না তাকওয়া, ছিল না আত্মত্যাগ, ছিল কেবল আচার অনুষ্ঠান। আল্লাহ বহুবার তাদের সতর্ক করলেন, নবীদের পাঠালেন, কিন্তু অধিকাংশই সত্য পথ থেকে দূরে সরে গেল। এমনকি কাবার চারপাশে মূর্তি বসানো হলো। 360টি বেশি মূর্তি রাখা হলো কাবার চারপাশে। কুরবানির পশু উৎসর্গ করা হতো লাত, উজ্জা, মানাত ইত্যাদি মূর্তির নামে। হজ পালনের নামে চালানো হতো নগ্নতা ও গান বাজনার মতো গুনাহ। এই সময়ে পৃথিবীর জন্য প্রয়োজন ছিল একজন চূড়ান্ত রাসূলের, যিনি আসবেন কোরবানির প্রকৃত চেতনা ফিরিয়ে দিতে। মক্কার এক পবিত্র রাতে জন্ম নিলেন শেষ নবী মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মাধ্যমে পুনরায় জীবিত হলো ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীন, তার নির্মিত কাবা ও তার ত্যাগের চেতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাকে মূর্তিমুক্ত করলেন, কোরবানিকে ফিরিয়ে আনলেন তার আসল জায়গায়, কেবল আল্লাহর নামে, কেবল তাকওয়ার জন্য, কেবল আত্মা শুদ্ধির উদ্দেশ্যে। তিনি বললেন, আল্লাহর নিকট কোরবানির পশু, গোশত বা রক্ত পৌঁছায় না, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সহিহ মুসলিম। মদিনায় হিজরতের পরে দ্বিতীয় হিজরি থেকে কোরবানি ফরজ হলো কুরবান ঈদ উপলক্ষে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে কোরবানি করতেন, সাহাবীরাও করতেন। তার প্রতিটি কাজ ছিল এক উম্মতের জন্য আদর্শ। তিনি বলতেন, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানির সুন্নাতকে তোমরা জীবিত রাখো। ইবনে মাজাহ। আজও কোরবানি কেবল পশু জবাই নয়, এটা হলো আত্মা শুদ্ধ করার এক সুযোগ। কোরবানি শেখাই ত্যাগ, যে তাকে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে রাজি হয়ে দিয়েছিলেন। শেখাই অনুগত্য, ইসমাইল আলাইহিস সালামের মতো নিঃশব্দ আত্মসমর্পণ। শেখাই তাকওয়া, হাজরা আলাইহিস সালামের মতো হৃদয়ে দৃঢ় আস্থা রাখা। প্রতি বছর এক নির্দিষ্ট দিনে কোটি কোটি মুসলমান একই কাজ করে, আল্লাহর নামে কোরবানি। না আছে জাতির ভেদ, না আছে ভাষার পার্থক্য, সবাই এক স্রোতে মিলিত হয়, ঈমান, তাকওয়া আর আত্মত্যাগের স্রোতে। কোরবানির চেতনা কিভাবে হারিয়ে গিয়েছিল, কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা ফিরিয়ে এনে ইসলামকে পূর্ণতা দিলেন, আর কিভাবে আজও আমরা এই শিক্ষা ধরে রাখি। কোরবানির ইতিহাস কেবল অতীত নয়, এটা হলো একটি কাহিনী, একটি আত্মত্যাগ, একটি পথ আর এক পরীক্ষার উত্তর। আজ আমরা যদি সত্যিকারের অর্থে কোরবানির শিক্ষা ধারণ
ধারণ করতে পারি, তাহলে কোরবানি হবে কেবল ছুরি চালন নয়, বরং আত্মাকে পরিশুদ্ধ করার এক বিপ্লব। এই ছিল কোরবানির ইতিহাস ও তাৎপর্য। পরবর্তী পর্বতে আমরা জানব আধুনিক যুগে কোরবানির চ্যালেঞ্জ ও সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।